আর আজকে ভাবখানা এমন যে একজন দুজনের জন্য হয়তো সরকারটা এসছে, আপনার আমার কোনো মূল্যায়ন হয়নি, আপনার আমার কোনো দাম নেই। আজকে কতদিন আমরা সেই জিনিসটা মেনে নেব? আমাদের দোষ। আমরা ওই রাজ্যের গরিব অংশের মানুষের ভাতার জন্য লড়াই করি, যুবকদের কর্মসংস্থানের জন্য লড়াই করি। আমাদের দোষ। আমরা যুবকদেরকে কন্ট্রাক্টরি বা ফর্মাল কাজকে আরো সরল করার জন্য আমরা লড়াই করি। আমাদের দোষ। পুলিশি হয়রানি আমাদের দলের যুবকদের বিরুদ্ধে বন্ধ করার জন্য আমরা কথা বলি। আমাদের দোষ। ওই সুদীপ বাবুর সঙ্গে কোভিড-19 যে মহামারী, জিবি হাসপাতালে গেছিলাম, প্রেগনেন্ট মহিলা দোতলা থেকে 5 তলায় উঠে যেতে হয় খাবার আনার জন্য, সেটার বিরোধিতা করার জন্য। খাবার পাচ্ছে না, অক্সিজেনের অভাব, সেই জিনিসগুলো তুলে ধরার জন্য সুদীপ বাবুর বিধানসভা কেন্দ্র, সেখানে তিনি গেছেন, তার বিরুদ্ধে মামলা করে দেওয়া হয়েছে। আমি কি জিজ্ঞাসা করতে পারি না? সদলীয় বিধায়ক, তার বিরুদ্ধে যদি মামলা হয় তার বিধানসভা কেন্দ্রে যাওয়ার জন্য, তবে আমাদের পশ্চিম জেলা ত্রিপুরার সাংসদ কিভাবে গেলেন? জিবির মধ্যে আন্ডার হোয়াট ক্যাপাসিটি, তার কাছে কোনো অফিসিয়াল কোনো অ্যাপ্রুভাল ছিল কিনা সেই জিনিসগুলো, তবে তাকে কেন গ্রেফতার করা হলো না? অনেক কথা বন্ধুরা, চোখ দিয়ে জল চলে আসে। তার জন্য পরিবর্তনটা করিনি, রাজ্যের মানুষ তার জন্য পরিবর্তন করেনি। আজকে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত কেন এই পরিবেশ হবে? আমাদের সরকারের 3 বছর আমরা অতিক্রান্ত হতে চলছি। তারপরও আমরা বলছি যে কোন অবস্থাতেই কমিউনিস্ট পার্টি যেন ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে না পারে। আমরা শেষ দেখে ছাড়বো আগামী দিনগুলোতে, যাতে কোন অবস্থাতেই এই রাজ্যে আর দাঙ্গার সরকার, একনায়কতান্ত্রিক সরকার কোন অবস্থা